ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেছে। ডাক ডাক কইরে আসিয়া, আসিয়া, ওরে আসিয়া বল আমায় প্রভু মানবিনি। আসিয়া ডাক দেয়া কইরে ফিরাউন, না না না, আমি তোমাকে প্রভু মানতে পারবো না। এরে আল্লাহর বান্দা, আসিয়া বলার পরে ফেরাউনের মাথা আরো গরম। আবার দৌড় দিয়ে হামানের কাছে গেল, গিয়া কয় হামান বল কি করা যায়? বলে কি করবা মানে কিছুই তো বুঝতে পারতেছি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে রাখলাম, এরপরেও তো আমার উপরে ঈমান আনে না, কি করা যায়? বলে যদি তাই হয়, তোমার উপরে যদি ঈমান না আনে, তাহলে আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দাও। বলেন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা, ঈমানটাকে মজবুত বানাও, ঈমানটাকে মজবুত বানাও। আসিয়াকে বলার পর ফিরাউনকে যখন বলল, এরপরে গিয়া আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল, হাত পা থেকে রক্ত পড়ে, রক্ত পড়ে। এরপরে ফিরাউন বলে, আসিয়া বল আমারে প্রভু মানবিনি? ওরে আসিয়া বল আমায় প্রভু মানবিনি? আসিয়া ডাক দেয়া কয়, না না না, আমি তোমায় প্রভু মানবো না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এখন ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। হামানের কাছে গিয়া ডাক দেয়া কয়, রে হামান, আসিয়াকে এত শাস্তি দিতেছি, এরপরেও তো আসিয়া মানে না, আসিয়া আমাকে প্রভু মানে না, কি করা যায়? বলে যদি না মানে, তাহলে আসিয়া তো লজ্জাকে হেফাজত করে, আসিয়াকে তাড়াতাড়ি উলঙ্গ করে দাও। বলার সাথে সাথে ফেরাউন এসে আসিয়ার সমস্ত শরীর থেকে কাপড় সরায়া ফালাইল। আসিয়া শুধু কান্না করে আর বলে, রে আল্লাহ, একটা নারীর দামি সম্পদ হলো তার ইজ্জত, কিন্তু আমাকে আমার স্বামী ইজ্জতটাকে হরণ করতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি যদি ফিরাউনকে রব মানি, তাহলে আমার শাস্তি হবে না রে আল্লাহ, কিন্তু না না না, আমি ফিরাউনকে রব মানবো না, আমার রব বলে তুমি আল্লাহ। হে আল্লাহর বান্দা, এরপরেও যখন জিজ্ঞেস করলো, বল আমারে প্রভু মানবিনি? বলে না, তোমায় প্রভু মানবো না। এরপরে ফিরাউন আবার দৌড় দিয়া হামানের কাছে যায়, গিয়া ডাক দেয়া কয়, রে হামান, কি করা যায়? তাড়াতাড়ি পরামর্শ দাও, এত অত্যাচার করি, এত অত্যাচার করি, এরপরেও তো আমার স্ত্রী আমাকে রব মানে না, কি করা যায়? দেখেন হামান কত বড় পাষাণ, হামান কত বড় নিষ্ঠুর। ডাক দেয়া কয়, রে ফিরাউন, এত কষ্ট দেওয়ার পরে, অপমানিত করার পরেও যদি তোমাকে প্রভু না মানে, তাহলে ছুরি হাতে নিয়ে আসিয়ার সমস্ত শরীর থেকে চামড়া তুলে দাও। কত কঠিন সিদ্ধান্ত! হেরে আল্লাহর বান্দা, ফিরাউন আইসা আসিয়ার হাতে লোহা মারা, পেরেক মারা, পায়ে পেরেক মারা, লড়তে পারে না। ফিরাউন আইসা ছুরি হাতে নিয়ে আসিয়ার শরীর থেকে চামড়া উঠায়। হেরে আল্লাহর বান্দা, কত কষ্ট! আসিয়া মাছের মতন ছটফট 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 করতেছে, আর ওই পাষাণ ফিরাউন আসিয়ার শরীর থেকে চামড়াটা তুলে নিতেছে। আসিয়া শুধু আমার রবের কাছে কান্না করে বলে, রে আল্লাহ, ও আল্লাহ, এত কষ্ট আমার সহ্য হয় না, ও আল্লাহ, ও আল্লাহ, এত কষ্ট সহ্য হয় না, তুমি আমাকে হেফাজত করো। এরে আল্লাহর বান্দা, ফিরাউন তো আসিয়ার শরীর থেকে কেটে কেটে পরে চামড়া তুলতেছে। এরপরে ফিরাউন বলে, আসিয়া বল আমারে প্রভু মানবিনি? আসিয়া বলে, না, তোমারে প্রভু মানতে পারবো না। হেরে আল্লাহর বান্দা, ফিরাউন দৌড় দিয়া হামানের কাছে গেল, বলে, হামান, আমায় বুদ্ধি দাও, এত কষ্টের পরেও তো ফিরাউন, এত কষ্টের পরেও তো আসিয়া আমাকে রব মানে না, কি করা যায়?
বলে যদি তাই হয়, তোমাকে যদি না মানে বালু হাতে নিয়ে এরপরে আসিয়ার সমস্ত শরীরে লাগা দাও, কারণ কাটা শরীরে যদি বালু লেগে যায় তাহলে ব্যথা আরো বেড়ে যাবে, কান্নায় ছটফট করবে, ব্যথায় ছটফট করবে, হতে পারে তখন তোমাকে প্রভু মানবে। হেরে আল্লাহর বান্দা, ফেরাউন কি আসিয়ার সমস্ত শরীরে বালু লাগা দিল। আসিয়া শুধু ছটফট করে ছটফট করে ছটফট করতেছে। এরপরে ফেরাউন বলে, রে আসিয়া বল, আমাকে প্রভু মানবিনি? বলে না, আমি তোমাকে প্রভু মানব না। ফেরাউনের মাথা গরম, মাথা গরম। আসিয়ারও শরীরে বড় কষ্ট। আসিয়া আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একখান ঘর বানা দাও। সাদা কাপন পরাবে আমায়, রঙিন কাপড় রাখবে না। সাদা কাপন পরাবে আমায়, রঙিন কাপড় রাখবে না। ধনী বলো, গরিব বলো, রাজা বলো, বাদশাহ বলো, ধনী বলো, গরিব বলো, রাজা বলো, বাদশাহ বলো, আজরাল কাউকে ছাড়বে না। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समे जाए मदीना, या रब मेरे आँखों में समे जाए मदीना, मुत्तक से मेरे दिल में तमन्नाए मदीना, मुत्तक से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। যদি কোনো ব্যক্তি জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজ দেয়, কিসের আওয়াজ? সবাই বলেন কিসের আওয়াজ? সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ব্যক্তির জবান দিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া
ওই ব্যক্তির আমলে আসমান থেকে জমিন পর্যন্ত যতক্ষণ দূরত্ব, যত দূরত্ব, এর অর্ধেকটা জায়গা সুবহানাল্লাহ বলার কারণে বান্দার আমলে এই সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি জবান দিয়া আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা, অর্ধেক জায়গা তো সুবহানাল্লাহ বলার দ্বারা ভরপুর হয়। বাকি অর্ধেকটা জায়গা আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পুরা আসমান আর জমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে এর মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সব সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। তাহলে আল্লাহর নাম নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলার দ্বারা আমার রবের পবিত্রতা ঘোষণা দেই, ঠিক কিনা? সুবহানাল্লাহ শব্দের অর্থ আমার আল্লাহ সবার পবিত্র। যখন বান্দা জবান দিয়া কয় সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দা আমার পবিত্রতা ঘোষণা করে। তাহলে বান্দা জবানটা খুলে আল্লাহর নাম নেওয়া যাবে নাকি যাবে না? আরো জোরে কোন, জবান খুলে যদি আল্লাহর নাম নিতে পারি, ও বান্দা একটু জবাব দেন, আপনাকে আর আমাকে জবান দিয়েছেন কে? আরো জোরে, জবান দিয়েছেন আল্লাহ। কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আছে তাদের জবান দেয় নাই, মানে বোবা আছে না নাই? আল্লাহ পাক যদি ইচ্ছা করতো আপনাকে আমাকেও বোবা বানাইতে পারতো। কে আছে এমন যে আল্লাহকে বলতো যে আল্লাহ আমাকে বোবা বানাইতে পারবা না? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়ার নজর ফালাইয়া আপনাকে আমাকে বোবা না বানাইয়া আপনাকে আমাকে জবান দিয়েছেন, কারণে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দা, আজকের এই পারুল পাড়া এখানে যে আয়োজন মাহফিল, এতে আপনারা খুশি না বেজার? জোরে এ বান্দা, যদি খুশি হন, যদি খুশি হন, এটা তো দিনের একটা আয়োজন। এখানে আসছেন, নিয়তটাকে সহি বানাইবেন। আমার এখানে আসার নিয়ত হলো আল্লাহর কোরআন শোনা, আমার এখানে আসার নিয়ত হলো আল্লাহর জান্নাতের পথ দেখা, আমার এখানে আসার নিয়ত হলো আল্লাহর জান্নাতের পথটাকে চেনা। বান্দা এই নিয়ত যদি হয়, অনেক বান্দা এই নিয়ত করে আসতে পারি। আজকে পটুয়াখালী থেকে বক্তা আসবে, তাকে দেখবো, ঢাকা থেকে বক্তা আসবে, তাকে দেখবো। এই নিয়তটারে ঘুরা দেন, নিয়তটারে বান্দা সহি বানা দেয়। নবী জানা দেয় রে উম্মতের দল, যেই ব্যক্তির নিয়তটা সহি হবে, সহি হবে, সহি হবে, ওই সহি নিয়ত কইরা যদি কোনো ময়দানে বসে যায়, ওই ময়দান থেকে ফেরার সাথে সাথে পিছনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে বান্দা নিয়তটাকে সহি করা যাবে নাকি যাবে না? জোরে বলেন, নিয়তটাকে সহি করতে হবে। এ বান্দা, আমার নিয়ত হবে আমার আল্লাহকে পাওয়া, আমার নিয়ত হবে আমার রবের সন্তুষ্ট, আমার নিয়ত হবে আমার আল্লাহর সন্তুষ্ট, আমার মাওলার জান্নাত পাওয়া, ঠিক কিনা? এটাই হবে নিয়ত। আর এই নিয়তের জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। শর্ত কি? আপনার ঈমান থাকতে হবে, ঠিক কিনা? নবীজি বলেন, এরে উম্মতের দল, চারটা কাজ এমন আছে। কয়টা? নবী বলেন চারটা কাজ এমন আছে
যেই 4টা কাজ যদি বান্দারা করে তাহলে আমার আল্লাহর আদালতে ওই বান্দার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই 4টা কাজ কি? 1 নাম্বার, নবী বলেন ঈমান। যদি বান্দা ঈমান আনে মুমিন হয়ে যায়। 2 নম্বরে বান্দা তাকওয়া। 2 নম্বরে হলো তাকওয়া। বান্দা যদি তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যায়। 3 নম্বরে ইসলাম। বান্দা ইসলাম গ্রহণ করলে মুসলিম হয়ে যায়। 4 নম্বরে মুহসিন। বান্দা ইহসান অর্জন করতে পারলে বান্দা মুহসিন হয়ে যায়। ঠিক কিনা? তাহলে বান্দা আমরা সবাই মুসলমান। বান্দা বুঝে নাও, মুসলমান হইল আমাদের ঈমানকে আগে ঠিক করা লাগবে। ঠিক কিনা? কি ঠিক করা লাগবে? আমাদের ঈমানটাকে মজবুত বানানো লাগবে, মজবুত বানানো লাগবে। এরে আল্লাহর বান্দা, এখন ঈমানটাকে মজবুত কেমনে বানাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু লক্ষণ জানায় দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও এলাকার মুসলমান, আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ ছোট নাকি বড়? জোরে কোন? আমার আল্লাহ সবার বড়। আমার আল্লাহ কেমন বড়? কেমন বড়? কয় আসমান বড় না, না জমিন বড় না, না চন্দ্র বড় না, না সূর্য বড় না, কেউ বড় না, কেউ বড় না। একজন বড়, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? ওরে আল্লাহর বান্দা, তাহলে ওই আল্লাহর নাম নেওয়া যাবে নাকি যাবে না? জোরে কোন? আল্লাহর নাম নাও। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা যদি ইমানদার হতে চাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে বান্দা গায়বের প্রতি বিশ্বাস করো। গায়বের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ঠিক কি না? বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করার নাম হলো ঈমান। ঠিক কিনা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক তোমাকে যেই রিজিক দেয় ওই রিজিক খাও এবং ব্যয় করো। ঠিক কিনা? এরে বান্দা, তাহলে ঈমান আনার প্রথম শর্ত হলো গায়বের প্রতি বিশ্বাস করা লাগবে। গায়বের খবর জানেন কে? আরো জোরে। দুনিয়ার কেউ গায়বের খবর জানে না। গায়বের খবর জানে একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ গায়বের খবর জানি, আর কেউ গায়বের খবর জানে না। এরে আল্লাহর বান্দা, ইমানদার হতে হলে বিশ্বাস করা লাগবে। 2 নম্বর শর্ত আল্লাহ বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দারা নামাজ আদায় করে। এরে বান্দা, আপনি আমি যদি মুমিন হতে চাই, তাহলে বলেন আপনার আমার নামাজ পড়া দরকার আছে না নাই? আছে তো? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম নামাজ। আমার আল্লাহ তোমাকে নামাজের হুকুম দেয় আর বলে, বান্দা আমি রবের কদমে সেজদা লাগা দে, আমি রবের কদমে সেজদা দে। বান্দা তুই সেজদা দিলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। কিন্তু দেখা যায় আজকে অনেক বান্দারা আছে, ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এরপরেও দেখা যায় কত আল্লাহর বান্দারা ফজরের সময় লেপ মুড়া দিয়া, কম্বল মুড়া দিয়া ঘুমায়। এরপরেও বান্দা নামাজ পড়তে যায় না, আছে না নাই?
আজান হলো মুমিন কানে তুমি ওঠো না, হায়রে মুমিন নামাজ কানে পড়ো না, হায়রে মুমিন নামাজ কানে পড়ো না। তাহলে বান্দা ইমানকে যদি মজবুত বানাতে চায় নামাজ পড়া দরকার আছে না নাই? যুবক ভাইরা যারা স্টেজের সামনে আছেন একটু এদিকে আসেন, এসে প্যান্ডেলে বসেন। দাঁড়াই থাকলে তো ভালো দেখা যায় না, ঠিক কিনা? এই আপনারা যারা আছেন সামনে আগান, জিকির করেন আর সামনে আগান, আর পিছনে যারা আছেন ময়দানে বসে যান। ময়দানে বসলেও সওয়াব, ঠিক কিনা? তাহলে বান্দা ইমানদার যদি হতে চায় নামাজ পড়া দরকার আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা যেই রিজিক দেয় ওই রিজিক খাইবো, এরপরে আবার ব্যয় করব। এগুলি হলো ইমানের একটা মূল, ঠিক কিনা? এখন বান্দা ইমানওয়ালা হতে চাই কি চাই না? সবাই বলেন ইমানওয়ালা হতে চাই না কি চাই না? এখন ইমানওয়ালা কেমন হব? আল্লাহ বলেন তোমার ইমানটাকে মজবুত বানাও। এখন কেমনে মজবুত বানাইবো? আল্লাহ তাআলা বলেন ইমানদার কেমনে চিনবা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও মুমিনের দল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই তারা ঈমানদার যখন তাদের সামনে আমার আল্লাহর স্মরণ করা হয় তখন বান্দার ঈমান বেড়ে যায়। যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। এরপরে বলেন যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত হয় তখন মুমিন বান্দার ঈমান আরো বেড়ে যায়। তাহলে বান্দা ঈমানদার হতে হলে এই শর্তগুলি মানা দরকার আছে না নাই? খাঁটি ইমানদার হব, এমন ইমানদার হব না আজকে আপনি আমি দাবি করি ইমানদার, কিন্তু বান্দা দেখা যায় আপনার আমার ইমান হলো কচু পাতার পানির মতন। কচু পাতার উপরে পানি যেমন টলমল 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 করে, আপনার আমার ইমানও ঠিক তদ্রুপ টলমল করে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা বলি আপনি ইমানদার আমি ইমানদার, যখন কোনো আঘাত আসে তখন আমরা চুপ হয়ে যাই, অথচ আমার আল্লাহ জানা দেয় আমিনু কামা আমানান নাস। বান্দা ঈমান আনো, যারা ঈমান এনেছে তাদের মতো সুবহানাল্লাহ কোন। একটু আওয়াজ দেওয়া যায় না? ঈমান আনো, যারা ঈমান এনেছে তাদের মতো। কারা ঈমান এনেছে? ঈমান এনেছে সাহাবায়ে কেরামরা, জীবনটাকে বিলীন করে দিছে, এরপরেও ঈমান গ্রহণ করেছে আর ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা ঈমান আনবা কেমন? ঈমান আনবা একবার যদি আল্লাহকে বলি আল্লাহ, ওই আল্লাহকে যদি রব বলে স্বীকার করে নেই আমার গলায় ছড়ি আসবে। এরপরেও ওই আল্লাহকে রব বানাইছি, আর কাউকে রব বানানো যাবে না, ঠিক কিনা? এটার নাম ঈমান। এরে আল্লাহর বান্দা 1857 সনে যখন ভারতের জমিনকে ইংরেজরা শাসন করেছে, ঈমানটা কি জিনিস বোঝানোর জন্য ঘটনাটা টানলাম। ভারতের জমিনটাকে শাসন করেছে শাসন। ওই সময় ইংরেজরা 3টা পদক্ষেপ নেয়। 1 নাম্বার পদক্ষেপ, ভারতের জমিন থেকে সমস্ত মুসলমানদের
উৎখাত করতে হবে। এই কারণে কি করা লাগবে? কয়েক নাম্বার পদক্ষেপ, তারা ধর্মগ্রন্থ আল কোরআন পড়ে এই কোরআনটাকে ভারতের জমিন থেকে বিদায় করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার সিদ্ধান্ত, কয় ভারতের জমিনে যত আলেম ওলামায়ে কেরাম আছে এদেরকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার পদক্ষেপ, বলে ভারতের জমিনের মুসলমানের ভিতর থেকে জিহাদের চেতনা মুছে ফেলাইতে হবে। এই সিদ্ধান্ত তারা করিয়া এরপরে 3 বছরে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 30 লক্ষ আল্লাহর কালামকে তারা আগুনে জ্বালায় দিল। এরে আল্লাহর বান্দা, 3 বছরে 1 জন আর 2 জন নয়, 14,000 উলামায়ে কেরামদেরকে জবাই করে তাদের লাশটা ভারতের রাস্তার পাশে গাছের সাথে ঝুলায় রাখছিল। ওই সময় কিন্তু মুসলমানরা ঈমান ছাড়ে নাই। এই যে ইতিহাস গ্রন্থ যিনি লিখেছেন টমাস আলসন, তিনি বলেন, আমি একদিন ঘুরতে 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 ওই ইংরেজদের সেনা ক্যাম্পে ঢুকলাম। আমি সেনা ক্যাম্পে ঢুইকা দেখি মানুষ পোড়ার গন্ধ পাইতেছি। আমি মানুষ পোড়ার গন্ধ পাওয়ার পর আমি যখন সেনা বাহিনীর ক্যাম্পের পিছনে গেলাম, আমি গিয়া দেখি 40 জন করে আলেম দাঁড় করানো আছে, আর পাশে অগ্নিকুণ্ড জ্বালানো। ওই আলেমদেরকে তারা বলতেছে, ইংরেজ সেনারা বলতেছে, ইমান স্যার, ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাহলে তোমাদেরকেও ছেড়ে দিব, আর যদি ইমান না ছাড়ো এই আগুনে তোমাদেরকে পুড়ে মারবো। বলে আমি দেখতেছি যখন এই কথাগুলি বলল, এক কাতারে 40 জন আলেম, ওই 40 জন আলেম বলতেছে আমি ইমান ছাড়বো না। এ কথা বলিয়া 40 জন আলেম আগুনের ভিতরে ঝাঁপ দিয়া পড়লো। এটার নাম বান্দা ঈমান। আজকে আপনার আর ঈমান, আমার ঈমান কেমন? বান্দা যদি কেউ সামান্য ভয় দেখা ঈমান থেকে বিদায় হয়ে যাব, এরে বান্দা না না, ঈমানটা বড় দামি একটা সম্পদ। ঈমান হারা হইও না। ঈমান হারা হইয়া যদি কবরে যাও, আমার মাওলার বানানো জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? নবী আমার যখন আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে গেলেন, আমার আল্লাহর সাথে দেখা করার সময় সাথে জিবরাইল আছেন। ঘটনাটা টানতেছি ঈমান মজবুত করবেন এই কারণে। জিবরাইল আমিন নবীকে নিয়ে যাইতেছেন এমন একটা জায়গায় গেল, যেখানে যাওয়ার পর শুধু সুন্দর ঘেরান পাইতেছেন, ঘেরান পাইতেছেন। নবী আমার জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এমন সুন্দর ঘেরান কোথা থেকে পাওয়া যায়? জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, এই সুন্দর ঘেরান আসে ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল, ওই দাসীর কবর থেকে এত সুন্দর ঘেরান পাওয়া যায়। নবীজি বলেন, জিবরাইল আমায় বলো কি এমন তার আমল? এরপরে জিবরাইল বলে, পয়গম্বর, ফেরাউনের মেয়ের যে একজন দাসী ছিল, ওই দাসী গোপনে গোপনে আমার মাওলার ইবাদত করত, আমার আল্লাহর উপরে ঈমান এনেছে। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছে, অন্য সময় হাত থেকে তার চিরুনিটা জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পর এরপরে চিরুনিটা যখন তার হাতে উঠাইব, তখন আল্লাহর নাম নিয়ে যখন চিরুনিটা উঠাইল, ওই সময় ফেরাউনের মেয়ে তো পাশে বসা, ডাকতে কয়, দাসী, তুমি কি মুসার আল্লাহকে মানো? তুমি কি আমার বাবাকে প্রভু মানো না? বলার পরে ওই দাসী ডাক দেয়া কয়, ওরে ফেরাউনের মেয়ে, শুনিয়ালা, দুনিয়ার কোন মানুষ প্রভু হতে পারে না, বরং তোমার আমার প্রভু হলেন একমাত্র আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এ
কথা বলার পর ওই ফেরাউনের মেয়ে ডাক দেয়া কয়, তুমি যে আমার বাবাকে প্রভু মানো না, আমি আমার বাবাকে কিন্তু সব কিছু বলে দিব, তুমি তাড়াতাড়ি আমার বাবাকে প্রভু মানো। ওই দাসী ডাক দেয়া কয়, রে ফেরাউনের মেয়ে শুনিয়া আমি ওই আল্লাহকে রব বানাইছি, আর কাউকে আমি রব বানাইতে পারবো না। বলে তুমি যদি আল্লাহকে রব বানাও, আমার বাবাকে যদি রব না মানো, তাহলে আমি আমার বাবার কাছে সব কিছু বলে দিব। ফেরাউন আসার সাথে সাথে ওই মেয়ে দৌড় দিয়া ফেরাউনের কাছে গেল, গিয়া ডাক দেয়া কয়, রে বাবা, তোমার দাসী আমার দাসী তোমাকে নাকি প্রভু মানে না, তিনি নাকি মুসার প্রভুকে আল্লাহ বানায় নিছে, রব বলে স্বীকার করেছে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, ডাক দেয়া কয়, তাড়াতাড়ি দাসের ডাক। এরে আল্লাহর বান্দা, ওই দাসীকে ফেরাউনের সামনে ডাকা হলো। ডাকার পরে ফেরাউন ডাক দিছে, রে দাসী বল, আমাকে নাকি তুই প্রভু মানো না, আমাকে বল, আমাকে কেন তুই প্রভু মানতে চাও না? দাসী ডাক দেয়া কয়, রে ফেরাউন, দুনিয়ার কোন মানুষ প্রভু হতে পারে না, প্রভু হলেন আল্লাহ। এরে আল্লাহর বান্দা, বলার সাথে সাথে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ডাক দেয়া কয়, রে দাসী, আমার জমিনে যারা থাকে সবাই আমারে প্রভু মানে, তুই যদি না মানো তোর অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে। দাসী ডাক দেয়া কয়, রে ফেরাউন, দুনিয়ায় আসছি একদিন, চলে যাব একদিন, যে আল্লাহকে রব বানাইছে আমি আর কাউকে রব বানাইতে পারবো না। এরে আল্লাহর বান্দা, ওই ফেরাউন ডাক দেয়া কয়, দাসী, জানো তোর দুইটা সন্তান আছে, দুইটা সন্তান, একটা দুধের বাচ্চা আর একটা 2-3 বছরের বাচ্চা। তুই যদি আমাকে প্রভু না মানো, তাহলে তোর সন্তানদেরকে হত্যা করব। এরপরে ওই দাসী প্রভু মানে না। ফেরাউন উজিরকে ডাক দিছে, উজির কই, তাড়াতাড়ি আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা দে। ওই আগুনের ভিতরে ডাকে তৈল লাগা দে, ওই ডাকের ভিতরে তৈল দিয়া দে। তৈল দিয়া পরে আগুনের উপরে যখন ডেকটা দিল, গরমের কারণে তৈলটা টকবক 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 করে ফুটতেছে। এখন দাসীর বলে ফেরাউন ডাক দেয়া কয়, দাসী, আমারে প্রভু মান, আমারে প্রভু মান, যদি না মানো তাহলে তোর দুধের বাচ্চাকে কিন্তু আগুনে ফালাইব, তৈলে ফালা দেব। দাসী ডাক দেয়া কয়, রে ফেরাউন, আমি আল্লাহকে মানছি, আর কাউকে মানতে পারবো না। বলার সাথে সাথে ফেরাউন ওই দুধের বাচ্চাটাকে একটা টান মাইরা তৈলের ভিতরে ফালা দিল। তৈলের ভিতরে ফালানোর সাথে সাথে বাচ্চাটা টাটকা মাছের মতন হয়ে গেল। দাসী শুধু কান্নার আওয়াজ আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সন্তানকে তুমি হেফাজত করো। এরপরে দাসী কান্না করতেছে। ফেরাউন মনে করেছে, মনে হয় দাসী ওর প্রতি ঈমান আনবে, ওকে মনে হয় রব মানবে। বলে, ওরে দাসী বল, আমাকে কি প্রভু মানছনি? বলে, না না না, আমি তোমাকে প্রভু মানতে পারবো না, আমার রব হলেন একমাত্র আমার আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে রব মানতে পারবো না। বলার সাথে সাথে ওই যে 2-3 বছরের একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকেও টান মাইরা তৈলের ভিতরে ফালা দিল। ওই বাচ্চাটাও মুহূর্তের ভিতরে ভাজা মাছের মতন হয়ে গেল। ও পর্দার অন্তরালের মা, একটুখানি খেয়াল করে দেখো ওই দাসীর ঈমান কত মজবুত। জীবন চলে যায়, সন্তানদেরকে বিলীন করে দেয়, এরপরেও সেই রবের উপর ঈমান এনেছে, ওই রবের থেকে ঈমান সরাইল না। এরে আল্লাহর বান্দা, যখন দ্বিতীয় সন্তানটাকেও ফালা দিল তেইলের ভিতরে, তখন ওই দাসী শুধু কান্নার আওয়াজ, কান্না করে আর বলে, দয়ার আল্লাহ, ও মাওলা, আমার
আমার সন্তান দুইটাকে ফেরাউন হত্যা করলো রে আল্লাহ, মনে হয় আমাকেও ছাড়বে না। ও আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। আমি ঈমান এনেছি, ঈমানকে বিলীন করব না, করব না, করব না। এরে আল্লাহর বান্দা ফেরাউন ডাক ডাক কয়, রে দাসী, দুইটা সন্তান তো হারাইলি, বল এখন আমারে প্রভু মানবিনি? যদি এখন আমার প্রভু মানো, অন্তত পক্ষে তোর জীবনটা তো বেঁচে গেল। দাসী ডাক ডাক কয়, না না না, আমি তোমাকেও প্রভু মানতে পারবো না। বলার সাথে সাথে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ডাক ডাক কয়, রে উজির কই, তাড়াতাড়ি দাসীর তৈলে ফালা দে। বলার সাথে সাথে ওই দাসীটাকে তৈলের ভিতরে ফালাইয়া শহীদ বানা দিল। এরে আল্লাহর বান্দা, ঈমান কত দামি, ঈমানটাকে হারা হইও না রে বাবা। ফেরাউন ওই দাসীকে হত্যা করার পর এখন ফেরাউন বড় খুশি, আমার রাজ্যে এমন কেউ নাই যে আমাকে প্রভু মানবে না। বলতে বলতে হাসতে হাসতে যখন আসিয়ার ঘরে গেল, গিয়া ডাক দেয়া কই, রে আসিয়া, খবর পাইছনি, তুমি শুনছনি? বলে, কি খবর, কি খবর? বলে, এই মাত্র আমার মেয়ের দাসী এবং তার সন্তান দুইটাকে হত্যা করেছি, কারণ তারা আমাকে প্রভু মানে না। আসিয়া বলে, হ্যাঁ আমি জেনেছি। বলে, তুমি কেমনে জানলা? বলে, ও ফেরাউন আমার স্বামী, শুনে নাও, তুমি যখন ছোট্ট দুইটা বাচ্চাকে আর ওই দাসীকে হত্যা করেছো, আমি তাকা দেখলাম, আসমান থেকে আল্লাহর ফেরেশতারা ওই তিনটা রূহ নেওয়ার জন্য প্রতিযোগিতা হয়ে গেছি। ফেরাউনের মাথা আরো গরম হয়ে গেছে। ডাক ডাক কই, রে আসিয়া, আসিয়া, আমি দাসীকে কেন হত্যা করেছি তুই জাননি? বলে, হ্যাঁ আমি জানি। বলে, কি কারণ? বলে, মুসার উপরে, মুসার রবের উপর ঈমান এনেছে। তুই কি আবার মুসার রবের উপর ঈমান আনছনি? আসিয়া ডাক দেয়া কই, রে ফেরাউন, আমি মুসার রবের উপর ঈমান আরো আগে এনেছি। এখন ফিরাউনের মাথা গরম হয়ে গেল, গরম হয়ে গেল। বলে, কি করা যায়? বলে, আসিয়াকে তো আমি অন্তর দিয়া ভালোবাসি, বড় মহব্বত করি, কিন্তু না না, আমাকে প্রভু না মানলে হবে না। তাড়াতাড়ি ফেরাউন দৌড় দিয়া হামানের কাছে যায়। কিয়া ডাক ডাক কয়, রে হামান, ও হামান, আমাকে তাড়াতাড়ি বুদ্ধি দাও, আমার স্ত্রী আসিয়া মুসার রবের পাগল হয়ে গেছে। এখন হামান ডাক দেয়া কয়, রে ফেরাউন, আসিয়াকে তাড়াতাড়ি মরুভূমির ভিতরে নিয়ে যাও। ওই মরুভূমির ভিতরে নেওয়ার পরের পরে মরুভূমিতে শোয়া দাও, হাত পাও বেঁধে, এরপরে জমিনে শোয়া দাও, রোদের তাপে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখো। হতে পারে কষ্টের কারণে তোমাকে প্রভু বলে স্বীকার করবে। হামানের কথা মতন ফেরাউন আইসা আসিয়াকে বিশাল মরুভূমির ময়দানে নিয়ে গেল। ময়দানে নেওয়ার পর এরপরে আসিয়াকে শোয়া দিল, বুকের উপরে পাথর চাপা দেয়। এরপরে সকাল থেকে সন্ধ্যা রৌদ্রের উপরে রেখে দিল। রৌদ্রের উপরে রাখে আর বলে, আসিয়া বল, আসিয়া বল, আমারে প্রভু মানবিনি? ওরে আসিয়া বল, আমায় প্রভু মানবিনি? আসিয়া ডাক দেয়া কয়, রে ফিরাউন, না না না, আমি তোমাকে প্রভু মানতে পারবো না। এরে আল্লাহর বান্দা, আসিয়া বলার পরে ফেরাউনের মাথা আরো গরম। আবার দৌড় দিয়ে হামানের কাছে গেল, গিয়া কয়, হামান বল, কি করা যায়? বলে, কি করবা মানে কিছুই তো বুঝতে পারতেছি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে রাখলাম, এরপরেও তো আমার উপরে ঈমান আনে না, কি করা যায়? বলে, যদি তাই হয়, তোমার উপরে যদি ঈমান না আনে, তাহলে আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দাও। বলেন নাউজুবিল্লাহ। হে আল্লাহর বান্দা, ঈমানটাকে মজবুত বানাও, ঈমানটাকে মজবুত বানাও। আসিয়াকে বলার
করার পর ফিরাউনকে যখন বলল, এরপরে গিয়া আসিয়ার হাতে পায়ে প্যারাক মেরে দিল, হাত পা থেকে রক্ত পড়ে। এরপরে ফিরাউন বলে, আসিয়া বল আমারে প্রভু মানবিনি? ওরে আসিয়া বল আমায় প্রভু মানবিনি? আসিয়া ডাক দেয়া কয়, না না না, আমি তোমায় প্রভু মানবো না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এখন ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। হামানের কাছে গিয়া ডাক দেয়া কয়, রে হামান, আসিয়াকে এত শাস্তি দিতেছি, এরপরেও তো আসিয়া মানে না, আসিয়া আমাকে প্রভু মানে না, কি করা যায়? বলে, যদি না মানে তাহলে আসিয়া তো লজ্জাকে হেফাজত করে, আসিয়াকে তাড়াতাড়ি উলঙ্গ করে দাও। বলার সাথে সাথে ফিরাউন এসে আসিয়ার সমস্ত শরীর থেকে কাপড় সরায়া ফালাইল। আসিয়া শুধু কান্না করে আর বলে, রে আল্লাহ, একটা নারীর দামি সম্পদ হলো তার ইজ্জত, কিন্তু আমাকে আমার স্বামী ইজ্জতটাকে হরণ করতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি যদি ফিরাউনকে রব মানি তাহলে আমার শাস্তি হবে না রে আল্লাহ, কিন্তু না না না, আমি ফিরাউনকে রব মানবো না, আমার রব বলে তুমি আল্লাহ। হে আল্লাহর বান্দা, এরপরেও যখন জিজ্ঞাসা করলো, বল আমারে প্রভু মানবি? বলে, না, তোমায় প্রভু মানবো না। এরপরে ফিরাউন আবার দৌড় দিয়া হামানের কাছে যায়, গিয়া ডাক দেয়া কয়, রে হামান, কি করা যায়? তাড়াতাড়ি পরামর্শ দাও, এত অত্যাচার করি, এরপরেও তো আমার স্ত্রী আমাকে রব মানে না, কি করা যায়? দেখেন হামান কত বড় পাষাণ, হামান কত বড় নিষ্ঠুর। ডাক দেয়া কয়, রে ফিরাউন, এত কষ্ট দেওয়ার পরে, অপমানিত করার পরেও যদি তোমাকে প্রভু না মানে, তাহলে ছুরি হাতে নিয়ে আসিয়ার সমস্ত শরীর থেকে চামড়া তুলে দাও। কত কঠিন সিদ্ধান্ত! হেরে আল্লাহর বান্দা, ফিরাউন আইসা আসিয়ার হাতে লোহা মারা, প্যারেক মারা, পায়ে প্যারেক মারা, লড়তে পারে না। ফিরাউন আইসা ছুরি হাতে নিয়ে আসিয়ার শরীর থেকে চামড়া উঠায়। হেরে আল্লাহর বান্দা, কত কষ্ট! আসিয়া মাছের মতন ছটফট 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 করতেছে, আর ওই পাষাণ ফিরাউন আসিয়ার শরীর থেকে চামড়াটা তুলে নিতেছে। আসিয়া শুধু আমার রবের কাছে কান্না করে বলে, রে আল্লাহ, ও আল্লাহ, এত কষ্ট আমার সহ্য হয় না, ও আল্লাহ, ও আল্লাহ, এত কষ্ট সহ্য হয় না, তুমি আমাকে হেফাজত করো। রে আল্লাহর বান্দা, ফিরাউন তো আসিয়ার শরীর থেকে কেটে কেটে পরে চামড়া তুলতেছে। এরপরে ফিরাউন বলে, আসিয়া বল আমারে প্রভু মানবিনি? আসিয়া বলে, না, তোমারে প্রভু মানতে পারবো না। হেরে আল্লাহর বান্দা, ফিরাউন দৌড় দিয়া হামানের কাছে গেল, বলে, হামান, আমায় বুদ্ধি দাও। এত কষ্টের পরেও তো ফিরাউন, এত কষ্টের পরেও তো আসিয়া আমাকে রব মানে না, কি করা যায়? বলে, যদি তাই হয়, তোমাকে যদি না মানে, বালু হাতে নিয়ে এরপরে আসিয়ার সমস্ত শরীরে লাগা দাও, কারণ কাটা শরীরে যদি বালু লেগে যায় তাহলে ব্যথা আরো বেড়ে যাবে, কান্নায় ছটফট করবে, ব্যথায় ছটফট করবে, হতে পারে তখন তোমাকে প্রভু মানবে। হেরে আল্লাহর বান্দা, ফিরাউন কি আসিয়ার সমস্ত শরীরে বালু লাগা দিল। আসিয়া শুধু ছটফট করে ছটফট করে ছটফট করতেছে। এরপরে ফিরাউন বলে, রে আসিয়া বল আমাকে প্রভু মানবিনি? বলে, না, আমি তোমাকে প্রভু মানব না। ফিরাউনের মাথা গরম, মাথা গরম। আসিয়ার শরীরে বড় কষ্ট। আসিয়া আল্লাহর কাছে বলে, ও আল্লাহ,
রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একখান ঘর বানা দাও। আরে আল্লাহর বান্দা এখন এত ভাবে বলতেছে। এরপরে আসিয়া যখন ফেরাউনের রব মানে না, তখন ফেরাউন কয় আসিয়া তোকে আর বাঁচায় রাখবো না। হাতে বিশাল একটা পাথর খণ্ড নেয়। পাথর খণ্ড নেওয়ার পর এরপরে ফেরাউন আসিয়ার মাথার সামনে দাঁড়াইয়া পাথরটা হাতে নিয়ে আসিয়ার মাথায় মারবে। এমনি সময় দেখতেছে আসিয়া সুন্দর ভাবে হাসতেছে। সুবহানাল্লাহ। এখন আসিয়া হাসতেছে। কি ব্যাপার? ফেরাউন পাথরটা নামাইয়া দেখ কইরে আসিয়া বল, কি কারণে হাসলি আমায় বল। আসিয়া ডাক দেয়া কয়, ফেরাউন আমি যদি বলি তুই কি বিশ্বাস করবি? বলে হ্যাঁ বিশ্বাস করব, তুই বল। কারণ মৃত্যুর সময় কেউ মিথ্যা কথা বলে না। তখন আসিয়া ডাক দেয়া কয়, রে ফেরাউন আমি কিছুক্ষণ আগে যে আমার মাওলার কাছে একটা ঘর চেয়েছি, আমি কিছুক্ষণ আগে আমার মাওলার কাছে যে একটা জান্নাতে ঘর চাইছি, আমি দেখতেছি আল্লাহর ফেরেশতারা আমার জন্য জান্নাতের ঘর আমার সামনে হাজির করেছি। বলার সাথে সাথে ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। পাথরটা মাইরা আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, পয়গম্বর আসিয়াকে যে পাথর মেরে হত্যা করলো, আসিয়ার কি কষ্ট হয় নাই? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী আসিয়াকে পাথর মারার আগে আমার আল্লাহ আসিয়াকে জান্নাতের মেহমান বানা দিছি। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, জান্নাতের বাগানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে, তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে,
পার পাবো কি জানতে মনের ভাষণা, পার পাবো কি জানতে মনের ভাষণা। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা।